নমস্কার বন্ধুরা, আমি সায়ন রাঙামাটি রান্নাঘর ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে সারাদিনের সমস্ত কিছু আপনার সামনে তুলে ধরবো। অনেক নতুন নতুন ভিডিও তুলে ধরবো। আপনারা ভিডিও দেখতে থাকুন আর আনন্দ করুন। সকাল সকাল দেখুন মায়ের কাজ হয়ে গিয়েছে। এখানে মা ঘুপে দিয়ে দিয়েছে। আজকে অনেকটাই দিয়েছে। আর ঘরেই করছি তো দেখুন, বাবা ঝাঁট দিচ্ছে। আর এখানে মা যে আমগুলা খসে গিয়েছিল সে আমগুলা ছাড়াচ্ছে। এখন কি করবে মা? নিয়ে কি হবে? তারপরে খাওয়া হবে। আমচুর করবে? আমচুর তেলাম আমচুর হবে, তেলাম হবে। এই আমগুলো আমচুরই করবে, আমচুর পাউডার করবে। আমচুর পাউডার। এই আমচুর পাউডার আম তেল দেখার জন্য আপনাদের ভিডিও দেখতেই হবে। আপনারা এই রাঙামাটি রান্নাঘর ব্লগ চ্যানেলটা লক্ষ্য করবেন, প্রতিদিন দেখবেন, তবেই মা কী তৈরি করছে সেটা জানতে পারবেন। তারপরে যে গোমাতা আছে তাকে তো আমরা লক্ষ্মী বলি ডাকি, লক্ষ্মী নাম দিয়েছি। চলুন আজকে লক্ষ্মী রানীর স্নান করবে, আর কয়েকদিন পরে তো বাচ্চা হবে। চলুন দেখে নিই। স্নান করছে, বাবা স্নান করাচ্ছে ওকে। ও সাবান ফাবান দেবে না? লক্ষ্মী রানী মানে একদম নড়াচড় নাই, আর অন্য সময় লাফিয়ে বেড়াবে। এদিকটা পরিষ্কার হয়ে গিয়েছে। আর কয়েকদিন পরেই বাচ্চা হবে, সেই জন্যই স্নান করানো হয়েছে। কয়েকদিন আগে আমি নার্সারিতে কিছু লিফ কাটিং করেছিলাম, জেড ব্ল্যাক ট্রাই কালারে কিছু লিফ কাটিং করেছিলাম। আর সেগুলো চেক করে দেখছিলাম শেকড় হয়েছে নাকি। বন্ধুরা সত্যি শেকড় হয়ে গিয়েছে, দারুণ শেকড় হয়েছে। আমি আপনাদের একটা পাতা দেখাবো, দেখুন কতটা শেকড় হয়েছে, আপনি দেখি বুঝতে পারবেন আপনারা। কয়েকদিন আগে আমি এই পাতাগুলো কাটিং করেছিলাম, আজকে আমি 3টে পাতা তুলে দেখেছি শেকড় হয়ে গিয়েছে। মানে এখানে 1টা 2টো আর 3টে শেকড় হয়ে গিয়েছে। আর আপনাদের আমি এখন তুলে দেখাতে পারবো না, তবে আমি আপনাদের দেখাই। দেখুন এই গাছটা, এই পটটা দেখুন, এই দেখুন পটটা উঠে পড়ছে, পাতা ধরছে। নার্সারি সেটের ভিতরে আমি এখন জল দিতে পারছি না, কারণ গতকাল নার্সারিতে পুজো হয়েছিল, পুজোর ঘট এখনও আছে। এবার ঘর থাকাকালীন আমি জল দিতে পারছি না, অসুবিধা হচ্ছে। আমি যে লিফ কাটিং করে গেছিলাম সেই লিফ কাটিংয়ে জল লাগবে, জলের টান পেয়েছে। এবার আমি সেই লিফ কাটিংয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে আমার কিছু অর্কিড আছে, সেই অর্কিডও জল দিয়ে দেবো। আমি লিফ কাটিংয়ে জল দেওয়ার জন্য এখানে দেখুন 1.5 লিটারে একটা বোতলে আমি জল ভরে নিয়েছি। আর এখানে স্প্রে মেশিনটা লাগিয়ে নিয়েছি, হ্যান্ড স্প্রেটা। এবার আমি গাছে স্প্রে করে জল দিয়ে দেবো। এবার আমি প্রত্যেকটা লিফ কাটিংয়ে জল স্প্রে করে দেবো। সঙ্গে সামনে কিছু অর্কিড আছে, অর্কিডে স্প্রে করব, আর এয়ার প্লান্টেও স্প্রে করে দেবো। লিফ কাটিংয়ে সময় সময় জল দিতে হবে, যদি জলের টান পড়ে তাহলে কাটিংয়ে প্রবলেম হতে পারে, সেই জন্য সময় সময় জল স্প্রে করা অবশ্যই দরকার। এখানে তো লিফ কাটিংয়ে জল দেওয়া হয়ে গেল আমার। এই গাছগুলো খানিক দিয়ে দিলাম। এবার আমাকে এই যে অর্কিড দেখছেন সামনে যে অর্কিড দেখছেন, এই অর্কিডে জল দেবো। আর এখানে এয়ার প্লান্ট আছে, এয়ার প্লান্টে জল দিয়ে দেবো।
এয়ার প্ল্যান্টটা শুধু জল স্প্রে করতে হয়, আর অন্য কিছু খাবারের দরকার পড়ে না। এই ফাঁকাতেই বড় হবে, এরকমই বড় হবে, অন্য কিচ্ছু লাগবে না। এখানে অর্কিডে জল দেওয়া অবশ্যই দরকার। অর্কিডে জল না দিলে অর্কিডের শেকড়, কচি শেকড় শুকিয়ে যায়। এবার একবার যদি কোনো শেকড় শুকিয়ে যায়, শুকিয়ে গেলে সেই শেকড়টা আর বাঁচে না, সেই শেকড় আস্তে আস্তে মারা যায়। সেই জন্য অর্কিডে সময় সময় জল অবশ্যই দিতে হবে, অবশ্যই। আর প্রতিদিন সকালে অর্কিডে জল দেওয়া অবশ্যই দরকার। গ্রীষ্মের সময় তো 3-4 বার করে জল দিতে হবে, তবেই অর্কিড ঠিক থাকবে, ভালোভাবে গ্রোথ হবে। নার্সারিতে বাবার আসবে না, বাবার খুব শরীর খারাপ। গতকাল রাতে বাবা ঘুমায়নি, সারা রাত জেগেছিল। নার্সারিতে যে ঘরটা আছে সেই ঘরটা আমাকে বিশ্রাম করতে হবে। আমি ভাবছিলাম বাবা বিশ্রাম করবে, কিন্তু বাবার শরীর খারাপ হওয়ার কারণে বাবা আসতে পারছে না। ঘরটা বিশ্রাম করব, প্রথমে স্নান করে আসি, স্নান করে এসে আমি ঘরটা বিশ্রাম করে দেবো। আমি স্নান করে গিয়ে বাগানে ঘর বিশ্রাম করে দিয়েছি। এবার এখন তো 12:15 বাজছে, 12:15 বাজছে এখন। এবার মুড়ি খাবো, চলুন দেখি আজকে মুড়ি খাওয়ার কী আছে। আমি মুড়ি নিয়ে নিয়েছি, আর এখানে দেখুন মা জিগজ্যাগ আলু সেদ্ধ করে রেখেছে। জিগজ্যাগ স্পেশাল আলু এটা, মানে আগে কখনো এরকম আলু আমাদের জমিতে হয়নি। এইবারের যে ডিজাইন হয়েছে আলুর, আগে কখনো হয়নি। এখানে আলুটা ভাতে যাবে, আর এইটা মুড়ি খাওয়ার জন্য আমি 2 পিস নিয়ে নেবো, নিয়ে মুড়ি খাবো। এখানে থেকে আমি 2 পিস আলু নিয়ে নিচ্ছি। আমি অনেক বেঁচে গিয়েছে, সেই জন্য একটু কম মুড়ি নিয়েছি, আরও একটু মুড়ি খাই, মুড়িটা কম নিয়েছি, খিদেও লেগেছে খুব। আর একটু সর্ষের তেল দিতে হবে, সর্ষের তেল না নিলে হবে না। এরকম সর্ষের তেল এখানে আছে, সর্ষের তেল নিয়ে নেবো। তুমি ঢাকনাটা খুলতে হবে। এই ঢাকনাটা খোলা হয়ে গেল। সর্ষের তেল বাস হয়ে গেছে। মা পুজো করতে বসেছে, অনেকক্ষণ আগে থেকেই পুজো করতে বসেছে, তবে এখনও মায়ের পুজো চলছে। এবার মুড়িটা খেয়ে নেবো। এইরকম আলু আমাদের ঘরে আগে কোনো হয়নি, নিজের জমিতে চাষ করা আলু, ভালো বীজ পাইনি বলে এরকম হয়েছে। অসাধুর ব্যবসায়ীর কাছ থেকে বীজ নিয়ে আসা হয়েছিল, প্রচুর আলু এরকম হয়ে গেছে, প্রচুর। বাজারে বিক্রি করা যায় নাই, এমন অবস্থা। কী করা যাবে, যা আবার হয়েছে। মুড়ি খেয়ে হাত ধোয়া হয়ে গেল, এবার বাগান যাব, বাগানের কাছে জল দেবো। চলুন। সূর্যের এত তাপ বেড়েছে, রাস্তায় হাঁটা যাচ্ছে না ফাঁকাতে, আর পিচের রাস্তা, মনে হচ্ছে ভাপ হচ্ছে রাস্তা থেকে। এখানে গোটায় পিচের রাস্তা, আমাদের গ্রামের ভিতর পর্যন্ত হাঁটা যাচ্ছে না। অনেকক্ষণ আগে যখন ঘর বিশ্রাম করতে এসেছিলাম, তখন খালি পায়ে এসেছিলাম বাড়ি থেকে। এত তাপ, খালি পায়ে মনে হচ্ছে ফোঁসকা পড়ে যাবে, এত তাপ। তাও ঘরটা বিশ্রাম করে দিলাম। ঘরটা বিশ্রাম করে দেওয়ার পরে এখন চটি পরে এসেছি। হ্যাঁ, এখন আর ছুটি না পরে থাকতে পারলাম না, এই খালি পায়ে আর যাবো না, দরকার ছিল গিয়েছিলাম, আর যাচ্ছি না। বাগানে চলে এসেছি, দেখুন তখন সেটের ভিতরে চারিদিকে গাছ আছে। এই জায়গায় ঠান্ডা আছে একটাই কারণ, চারিদিক গ্রিন নেট আর উপরে ব্ল্যাক নেট, সেই জন্যই বেশি ঠান্ডা আছে। আর গাছ আছে ভিতরে, সঙ্গে ভিতরে স্যাঁতস্যাঁতে ভাব, খুব ঠান্ডা জায়গাটা। ঠিক আছে, আর কিছুদিন পর থেকে এখানেও থাকা যাবে না, এখানেও গরম বাড়বে। সেই জন্য অন্য কিছু ব্যবস্থা করতে হবে। প্রথমে গাছের জলটা দিয়ে দিই, তারপর ভাববো কী করতে হবে। পাইপে প্রথম জলটা যখন বেরোয় তখন একবারে আগুনের মতো তাপ। এবার আস্তে যখন
সাবমার্সালে জলটা বেরোচ্ছে তখন ঠিক আছে, তখন ঠান্ডা। যেমন সাবমার্সাল চালিয়ে দিয়েছি, এবার বাইরের গাছে আগে জল দিয়ে দেবো, মানে বাইরের গাছগুলো বেশি সূর্যের তাপটা পাচ্ছে ডাইরেক্ট। বাইরের গাছে আগে জল দেবো, তারপর ভিতর গাছে জল দেবো। দিনের পর দিন সূর্যের তাপ খুব বাড়ছে, মানে গাছগুলো কী করে বাইরে থাকে এরকম করে, সে একমাত্র গাছগুলাই বলতে পারবে। আর এই সাইজের প্যাকেটে কীভাবে থাকছে এই বৃক্ষ গাছগুলো, একমাত্র গাছগুলাই বলতে পারবে। যদি গাছগুলো কথা বলতে পারতো তাহলে জিজ্ঞাসা করতাম। ভগবানের সৃষ্টি, কী করা যাবে, কথা বলতে পারে না। ঠিকঠাক করে জলটা দিতে হবে, জলটা দিয়ে একবারে চুপি দিতে হবে, একদম যেন ডুবে যায় গাছ। একবার পাতা থেকে শুরু করে গোড়া পর্যন্ত ডুবিয়ে দিতে হবে একবারে, তবেই গাছ ঠিক থাকবে। না হলে এই যা তাপ, সব গাছ আস্তে আস্তে শুকিয়ে যাবে। এবং কচি কচি পাতা বেরোচ্ছে, কিছু কচি পাতা তো বেরোতেই পুড়ে যাচ্ছে, বেরোতেই কালো হয়েছে কিছু কচি পাতা। আর কিছু গাছ আস্তে আস্তে বড় হচ্ছে এখানেই, এই ছোটো ছোটো প্যাকেটের মধ্যেই। এই দেখুন, এটা লাল কলা, এটা লাল কলা, যেটা কেরালাতে খুব পরিমাণে পাওয়া যায়, প্রচুর। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাজারে দেখতে পাওয়া যায় না। আমাদের এখানে শুধু মর্তমান, সিঙ্গাপুরি আর কাঁঠালি। গাছটা জলটা দিয়ে দিই, এ ঠান্ডা করি আগে, তারপর অন্য কথা। গাছের জল দিতে দিতে আমি একটা কথা ভাবলাম, আপনাদের জানানো হয়নি, মানে জানিয়ে দেওয়া দরকার। আমি বাগানে মিয়াজাকি আম লাগিয়েছি, দেখুন গাছটা দেখুন, যেটা 3 লাখ 3.5 লাখ করে কেজি চলছিল 2020 সালে। আমাদের দেশেও এত দামে বিক্রি হয়নি, আমাদের দেশে কম দামে বিক্রি হয়েছে, তবে জাপানে 3 লাখ 3.5 লাখ টাকা কেজিতে বিক্রি হয়। আমি সেসব শুনে বাগানে বিক্রি করার জন্য 6টা গাছ নিয়ে এসেছিলাম গত বছর। সেই গাছের মধ্যে একটা গাছ আমি মাটিতে বসিয়েছি, আর 5টা গাছ বিক্রি করেছিলাম, খুব ভালো দামে বিক্রি হয়েছিল। তবে জানি না এবছরে ফল আসেনি, মুকুল আসেনি, ফল ধরেনি, সামনে বছর আসেনি জানি না। তবে এটা হচ্ছে আমার মিয়াজাকি আম। আমি কাস্টমারকে দেখানোর জন্য ওখানে ট্যাগ দেখুন, গোড়াতে মানে ট্যাগ লাগিয়ে রেখেছি, কাস্টমারকে দেখাবো এটা সত্যি মিয়াজাকি আম। যেখান থেকে নিয়ে এসেছিলাম গাছটা, সেখানে ওই ট্যাগটা লাগানো ছিল, ওই ট্যাগটা আমি লাগিয়েই রেখেছি। কেউ যদি জিজ্ঞাসা করে এটা কী আম, তখন দেখাতে পারবো। আর এরকম নতুন গাছ লাগাতে খুব ভালোই লাগে, নতুন যেগুলো অন্য কারোর কাছে নাই, সেরকম গাছ। যত দাম হবে হোক, কোনো অসুবিধা নেই, দাম হলে ক্ষতি নেই। একটা গাছ তো কিনবো, 2টো গাছ তো কিনবো না, ঠিক সেরকম আমি এরকমই ভাবি। একটা গাছ কিনে নেবো বাস, আর তো কেনার দরকার নেই, একটা গাছ কিনলে আমার কাজ হয়ে যাবে। একটা গাছ থেকে গিয়ে 10টা গাছ করতে হয়, সে আমি ভালো করে জানি। এখানে বেলিতে ফুল ফুটেছে, বেলি। আর কয়েকদিন আগে আমি যে বেগুন গাছটা বসেছিলাম, দেখুন লেগে গিয়েছে, দেখুন গাছ সারও হয়ে আছে, এই দেখুন এই গাছে পাতা ছিঁড়ছে আবার। মানে বেগুন গাছগুলো আমার 7টা গাছ 7টায় লেগে গিয়েছে, প্রত্যেকটা দেখুন, এই গাছটা দেখুন পাতা ছিঁড়ছে, প্রত্যেকটা গাছ লেগে গিয়েছে। আর বেলিতে তো এখন কুড়ি গাছে এখন আর পাতা দেখতে পাওয়া যাবে না, শুধুই কুড়ি। দেখুন, আর যত জল পাবে তত ফুল ফুটবে বেলিতে। আর বেলির সেন্ট খুব ভালো, ওই জন্যে গাছটা খুব ভালো লাগে দেখতে যেমন ভালো লাগে। ফুলের জন্য যখন ফুল ফুটে গেছে
তখন যেমন দেখতে ভালো লাগে সেরকম সেন্টটাও খুব ভালো, সেই জন্য অনেকজনে ওকে পছন্দ করে। নার্সারিতে এলে কোনো কাস্টমার যখন প্রথম নার্সারিতে আসে তখন এই গ্রীষ্মের টাইমে বেলি খোঁজ করে বেশি। মানে এখানে তো ঝোঁপ লেগে গেছে, দেখুন ঘাসে একদম ঝোঁপ হয়ে গেছে, ভিতরে গাছ আছে, গাছগুলো সব আলাদা করে নেবো একদিন। আর এখানে ঝাউ তো অবস্থা খারাপ, প্যাকেজ চেঞ্জ করানি বলে গাছের অবস্থা খুবই খারাপ। যাই হোক, এই কাজে থাকি নার্সারিতে, বাবা মাঝে মাঝে আসে, বাবা এখন কাজ করতে পারে না, চোখের প্রবলেম আছে একটু, ওই জন্য বাবা এখনও কাজ করতে পারছে না ভালো করে। নার্সারি বাইরে গাছে, আউটডোর গাছে জল দেওয়া হয়ে গেল। এবার আমি প্রথমে ভিতরে, দেখুন এখানে পুজো হয়েছিল, মানে এখানে আগে জল দিয়ে জায়গা ধুয়ে দিতে হবে। জায়গাটা ধুয়ে দেওয়ার পরে তারপর আমি গাছে জল দিচ্ছি। এবার আমি গাছে জল দিয়ে দেবো, সব গাছ একবারে জলে চুপিয়ে দিতে হবে। ভরপুর গ্রীষ্ম চলছে, ভরপুর গ্রীষ্ম, গাছের জল ঠিকঠাক করে না দিলে গাছের খুব বিপদ, বড় বিপদ হবে। আমরা যেমন জল খাই ঠিক সেরকম গাছকে প্রচুর পরিমাণে জল খাওয়াতে হবে, তবেই গাছটা ঠিক থাকবে। এমনিতে সকালে আমি স্প্রে করে পাতাগুলোয় জল দিয়েছি, যেটা কাটিং করেছিলাম, যে লিফগুলা সিঙ্গেল পাতা যেগুলো বসিয়েছি, শুধু অর্কিডে খানিক জল স্প্রে করা হয়েছিল। কিন্তু অর্কিডে এই গরমের সময় 3 বার 4 বার করে জল দিতে হয়, এয়ার প্ল্যান্টে 3 বার 4 বার করে। যত জল দেবো তত গাছ ভালো থাকবে, আর জল দিলেই তবেই ভালো হবে। তো জল না দিলে কিন্তু জল নিতে পারবে না বাড়ি থেকে, সেই জন্য ঘন ঘন জল স্প্রে করতে হয়, জল দিতে হবে একদম ডুবিয়ে জল। জল না দিলে গাছ একবারে ভালো হবে না, একদম ভালো হবে না। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা গাছে কখন জল দেন, আর আপনাদের কাছে কী কী গাছ আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা ইনডোর প্ল্যান্ট পছন্দ করেন না অবশ্যই বলবেন। এখানে এক সাইড নেটটা হনুমানে ছিঁড়ে দিয়েছিল, কারণ নেটের ওপর হনুমানে খেলা করে, এখানে দোল খেতে আসে, সেই জন্য এক সাইড নেটটা একবারে ছিঁড়ে গিয়েছে। এবার সেই সাইড থেকে গাছগুলো সরিয়ে আমাকে অন্য জায়গায় রাখতে হয়েছে। দেখুন এই সাইডটা পুরোটাই ছিঁড়ে দিয়েছে, পুরোটাই দেখুন, মানে কয়েকদিনই হলো ছিঁড়ে দিয়েছে। এই দিকে দেখাচ্ছে সেটা অনেক দিন হলো, প্রায় 5-6 মাস হয়ে গেল ছিঁড়েছে এই দিকটা, কিন্তু এই সাইডটা মাঝখানে হলো, বহুত ক্ষতি করেছে বহুত। সেই জন্য এখানে যে এই প্লাস্টিকের উপরে যে গাছগুলো ছিল সেই গাছগুলো সরিয়ে আমি সামনে রেখে দিয়েছি। আর এখন এখানে যে গাছগুলো আছে সেগুলো সরিয়ে অন্য জায়গায় রাখতে হবে, কারণ এরা রোদ সহ্য করতে পারে না, একবারেই রোদ সহ্য করতে পারে না। রোদে গাছ থাকলেই সেই গাছটা পাতাটা নষ্ট হয়ে যাবে, গাছে পাতা নষ্ট হলে গাছটা নষ্ট হবে। দেখুন এটা হচ্ছে মনস্টেরা এপি অ্যালবো, এর পাতা একটা 1.5 ফুট থেকে 2 ফুট পর্যন্ত লম্বা হয় একটা পাতা। আর এই যে ছোটো গাছ আছে এখানে, আর নিচে ফান আছে। আর এগুলো হচ্ছে হয়া, যারা জল দিচ্ছে এখন। হয়া গাছ আছে কিছু যেগুলো রোদ সহ্য করতে পারে না, যেমন দেখুন এখানে একটা গাছ মারা গিয়েছে, এই দেখুন গাছটা পাতাটা শুকিয়ে গেছে একদমই রোদ সহ্য করতে পারে না। তারপর এটা জল বেশি সহ্য করতে পারে না। এক কথায় খুব সুখী গাছ, যদি ভালোভাবে যত্ন করে গাছ রাখা যায় তবেই থাকবে, তাছাড়া থাকবে না।
ঘরে আমরা বাচ্চা ছেলেকে যেভাবে যত্ন করি, আমি করি না, আমার তো এখনও বিয়েই হয় নাই, আমার যাদের বিয়ে হয়েছে তারা যেভাবে করে ঠিক সেভাবে গাছ যত্ন করতে হবে এই গাছগুলোকে, তবেই গাছটা টিকবে। তাছাড়া গ্রীষ্মের সময় মারা যাবে, আবার ভরপুর বর্ষাতেও মারা যাবে। বহুত চাপ আছে, বহুত চাপ। সেটার ভিতরে সমস্ত গাছে জল দেওয়া হয়ে গেল, আবার বাইরেও জল দেওয়া হয়ে গিয়েছে। দেখুন কেমন লাগছে, দেখুন রোদের সময়ে মনে হচ্ছে লাইট জ্বলছে, লাইট দেখুন, দিনের বেলাতে লাইট জ্বলছে। আরও ভালো ভালো গাছ নিয়ে আসবো এরকম কালারের, রোদের সময়ে গাছের লাইট জ্বলবে, দারুণ লাগবে দেখতে। ইনডোর প্লান্টে যদি গাছের পাতা কালার না হয় তাহলে ইনডোর প্লান্টের গাছে মানে কি? বিভিন্ন রকমের পাতা কালার হবে, তবেই তো ঘরে সাজালে দেখতে ভালো লাগবে। আমি ঠিক করেছি এইরকম ভেরিগেটেড গাছ, এরকম বিভিন্ন রকম কালারের গাছ নিয়ে এসে বাগানে রাখবো, যেগুলো অন্য কোনো নার্সারিতে বিক্রি করে না, অন্য কোনো নার্সারিতে পাওয়া যায় না, ঠিক সেই রকম গাছই রাখবো। তবেই তো কাস্টমার হবে, তবেই আপনারা দেখবেন আমার ভিডিও। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার সামনে ব্লগে আপনার সঙ্গে দেখা হচ্ছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর আপনারা কি কি গাছ পছন্দ করেন বাড়িতে লাগাতে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা আউটডোর পছন্দ করেন না ইনডোর পছন্দ করেন, অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটা শেয়ার করে দিন, অবশ্যই কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। ধন্যবাদ, আর পরে ব্লগে দেখা হচ্ছে আপনার সঙ্গে।